হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি এবং অনেকটাই ভালো আছি। তো অনেক দিন যাবৎ আবহাওয়ার কারণে প্লাস হচ্ছে বিদ্যুতের কারণে আমরা ভিডিও দিতে পারি নাই, ভিডিও কন্টিনিউ করতে পারি নাই। এটার জন্য আমি আপনাদের কাছে দুঃখিত। এবং আমরা অনেকদিন পরে কিন্তু আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম, খুব ইম্পর্টেন্ট কিছু কিছু জিনিস শেখানোর জন্য। আমরা কিন্তু বলি যে আমরা বেসিক থেকে শুরু করব, আর আমরা চাই বেসিক থেকেই শুরু করতে। আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা কিন্তু একবারে যে অ্যাডভান্স লেভেল থেকে শেখাবো, বা আমরা কিন্তু আমরা এইভাবে শেখাবো যে ট্রেডিংয়ের যদি 100টা লেভেল থাকে, ঠিক আছে, যদি 100টা লেভেল থাকে ট্রেডিংয়ে, সেখানে আমরা 1 লেভেল থেকে শুরু করে 100 লেভেল পর্যন্ত যাব, ঠিক আছে। আর আজকের ভিডিওর ভিতরে কিন্তু কোড আছে, কোডটা অবশ্যই আপনাদের জন্য প্রয়োজন যারা 5000 টাকা উইনিং হতে চান। তো আমি আপনাদের কিন্তু এখানে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের কিছু নলেজ দেওয়ার জন্য, ফ্রিতে শেখানোর জন্য, কারণ সবার পক্ষে তা সম্ভব হয় না যে তারা একটা করবে, ভালো একটা কোর্স নেবে, কিছু টাকা দিয়ে ভালো কোর্স নেবে। অনেকের মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক খারাপ হইতে পারে, ঠিক আছে। তো আমরা আর কি আপনাদের বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। জানি না কতটুকু আপনাদের শেখাইতে পারতেছি, তবে আমি যতটুকু দিচ্ছি আপনাদের অনেকেই হয়তো বা সেটা দেয়ও না। আমি আপনাদের সাথে যেইভাবে ফ্রেন্ডলি থাকি, যেভাবে ফ্রেন্ডলি কথা বলি, আমার মনে হয়, আমার যেটুকু মনে হয় অন্য কেউ হয়তো বা এরকমভাবে থাকে না। এখন আমি জানি না যে কে কতটুকু থাকে বা কে কতটুকু থাকে না, এটা কিন্তু আমি জানি না, ঠিক আছে। আমি আমার ধারণা অনুযায়ী বললাম, বাদ বাকিটা আপনারা ট্রাই করে দেখবেন। ওকে, এখন আমরা আজ থেকে কিছু কিছু বিষয় নিয়ে আমাদের কিন্তু এই যে মার্কেটটা, মানে ট্রেডিংয়ের যে মার্কেটটা, ধরেন একটা ট্রেডিংয়ের যে চার্ট, একটা ট্রেডিংয়ের মার্কেট, ওইটা কিন্তু সম্পূর্ণ ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করেই কিন্তু একটা ট্রেডিংয়ের মার্কেট তৈরি হয়, ঠিক আছে। ওইখানে কিন্তু আমরা ক্যান্ডেল বুঝলে, আমরা যদি ক্যান্ডেল বুঝতে পারি, তারপরে আমরা বুঝতে পারবো মার্কেট। ক্যান্ডেল বুঝতে পারলে আমরা মার্কেট, কোনো কিছু লাগবে না, আপনার একটা মার্কেট বোঝার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। ওকে, আচ্ছা, আমাদের মূলত আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে পুরাপুরি দেখবেন। আমি তো ভিডিওটা আমার মানে কি বলবো, টাইম শর্ট, অনেক টাইম দিতে পারি না। ভিডিও 10 মিনিট, 12 মিনিট, 5 মিনিট, 6 মিনিটও বানাই। একটা ট্রেডিংয়ের একটা ভালো ভিডিও না হলে নিম্নপক্ষে আপনার 30 মিনিট হওয়া উচিত। সেখানে আমি 10 থেকে 20 মিনিটের ভিতর বোঝানোর চেষ্টা করি। আমার যে কোর্সটা করাই, কোর্সের ভিতরে 30 মিনিট টেলিগ্রামে 30 মিনিট আমি ক্লাস, মানে আমরা হচ্ছে শেখাই, আর 30 মিনিট তাদেরকে প্রশ্ন করার সুযোগ দিই যে ভাই তোমরা প্রশ্ন করো, কে কি বুঝো নাই তোমরা প্রশ্ন করো, আমরা আনসার দিব। তো এই হচ্ছে কথা। এখন আপনাদের কিছু শেখানোর জন্য এখানে আসছি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আধা ভিডিও দেখে ছেড়ে চলে যাবেন না, বা মনে করেন যে অর্ধেক ভিডিও দেখে যে চলে যাবেন, এরকম কিছু করবেন না, যাতে কিছু শিখতেও পারবেন না। অনেকেই কিন্তু মাশাআল্লাহ অনেকেই কমেন্ট করে যে ভাই আমি শিখতে পারতাছি, অনেকে বলে ভাই আমি অনেকটা বুঝতেছি, আপনার ভিডিও দেখে শিখতেছি। এইগুলো শুনে অনেক ভালো লাগে যে আমার মাধ্যমে অনেকে শিখতেছে, মানে কোনো টাকা ছাড়া, ফ্রিতে। এটাও একটা দোয়া, ঠিক আছে, মানুষের দোয়া কাজে লাগুক। তো যাই হোক, এখন আমরা চলে যাব আমাদের মেইন পয়েন্ট। আর ওই যে 5000 টাকা উইনিংয়ের যে বিষয়টা, ওইটা তো বলাই হচ্ছে না, ওইটাতে আমি শর্টে বলে দিই। আমি যতগুলো লাইভ করব, আমি একটা হয়তো বা আমি গ্রুপের ভিতরে একটা ডেট দিব, আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো, পরবর্তী লাইভে জানাবো। গ্রুপের ভিতরে একটা ডেট দিব যে এই ডেটে আমরা করব, মানে কোন ডেটটা দিলে, দেখা যাচ্ছে 8 তারিখ বা 10 তারিখ, কোন দিনটা দিলে আপনাদের জন্য ভালো হয়, মানে গিভওয়েটা কোন দিনে করলে, ঠিক আছে। তো এটার জন্য গ্রুপের ভিতরে দিয়ে দিব। আর কালকে গাইজ আমার গ্রুপে পাবলিক গ্রুপে প্রায় 3 থেকে 4টা শর্ট দিছি, প্রায় 4টা শর্টই প্রফিট, ঠিক আছে।
মানে যেইগুলাই দিছি, মানে কালকের প্রায় আমাদের যে পেইড কোর্স গ্রুপ টাকা দিয়ে যেখানে জয়েন হতে হয়, ওইখানে প্রায় 11টা শর্ট দিছিলাম, একটা হয়তো বা মিস গিয়েছিল, অনেকের গিয়েছে, অনেকে যায় না টাইম মেনটেনের কারণে আর কি। তো আমি আর কি চেষ্টা করি সবাইকে প্রফিট করানো, ঠিক আছে। তো যাই হোক, আমরা বেশি দূর কথায় যাব না। কালকে শর্ট দিছি, অনেকে এই শর্টগুলো যাদের ডলার ছিল তারা শর্টগুলো নিয়ে অনেকে প্রফিট করছে, যাদের ছিল না তাদের আর কি বলবো। তো যাই হোক, এখন আমরা এইখান থেকে শুরু করবো, ঠিক আছে। আপনাদের কখনো এটা আমরা বলি নাই যে এটা কি, এইটা কি, এইটা ঠিক আছে, এই যে মাছ বরাবর এটা থাকে, এটা কি আসলে আপনাদের যেটা বাংলা বললে বুঝবেন সেটা আমি বোঝাবো ভাই, কারণ আমি অতটা স্মার্ট হতে চাই না। আপনাদের ইংলিশ বলবো যে এটা বেয়ারিশ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল, এটা মানে স্পিনিং টপ, এগুলো আমি বলে আপনাদের সময়কে নষ্ট করবো না, কারণ অনেকে বুঝতে পারে না যে কি এটা কি কয়, কারণ আপনারা কিন্তু সবাই নতুন, ঠিক আছে। তো এইখানে আমরা এখানে কি দেখতেছি, এখানে আমরা দেখতেছি স্পিনিং টপ। এটাকে কি বলা হয়? স্পিনিং টপ। এই যে মাছ বরাবর যেটা আর কি, মাছ বরাবর এটা হচ্ছে স্পিনিং টপ। ওকে ওকে, আচ্ছা, স্পিনিং টপ এটা কেন তৈরি হয় বা এটা তৈরি হওয়ার রিজন কি? এটা তৈরি হওয়ার রিজন, ওকে, আমরা যেটা বলতেছিলাম যে এই যে স্পিনিং টপ যেটা, এই যে এটা তৈরি হওয়ার রিজন কি, এটা কেন তৈরি হয়, আর এটার পরে মার্কেট কি হবে? মার্কেট কি রিভার্স নেবে নাকি আপে যাবে? এইটা কি মানে এটার পরে আর কি কি হয় এইটাই আপনাদের বোঝাবো আমি। এটা কেন তৈরি হয় প্রথমে এটা বলি। অল টাইম মনে রাখবেন, অল টাইম একটা কথা মনে রাখবেন আমার, যে তলে কারা থাকে নিচে কারা থাকে, নিচে থাকে বায়ার। আমি কিন্তু প্রতিটা ভিডিও বলি, আমি কোনো ভিডিও এমন নাই যে বাদ আছে যে এইটা বলি না যে নিচে বায়ার থাকে উপরে সেলার থাকে, ঠিক আছে। আমি কিন্তু প্রতিটা ভিডিওতে বলি, কারণ কোন ভিডিওতে কোন নতুন পাবলিক আইসা দেখবে এটা কি কেউ জানে? জানা। উপরে সেলার থাকে, নিচে বায়ার থাকে। ওকে, বায়াররা কি নিচে থেকে প্রেশার দেয়, সেলাররা কি উপর থেকে প্রেশার দেয়, ঠিক আছে, প্রেশারের মাঝখানে আর কি। এবার আমি বলি স্পিনিং টপ এটা কিসের জন্য তৈরি হয়, ঠিক আছে। এই যে এটা কিসের জন্য তৈরি হয় স্পিনিং টপ, এইখানে আমি আপনাকে এইটা বুঝাই, তারপরে এইটা বুঝাবো। ওকে, এইটা বুঝাই। মার্কেটটা ওপেন হয়েছে কই থেকে? মার্কেটটা ওপেন হয়েছে কই থেকে? মার্কেটটা এই যে এইটা মার্কেটের ওপেন হইয়া মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, হওয়ার পরে রিভার্স নিচে আসছে, নিচে আইসা মার্কেট এখান থেকে আস্তে আস্তে উপরে নিচ্ছে, ঠিক আছে। ওপেন কিন্তু এই জায়গায়, ওপেন থেকে এই পর্যন্ত আসছে, উইকের মাথা পর্যন্ত, মানে এখানে একটা চিহ্ন দেওয়া গেছে যে আমি এই পর্যন্ত আসছিলাম, আমি ওই পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু এখানে টিকতে দেয় না বায়ার, এখানে বায়ার টিকতে দেয় না, ঠেলা উঠাই দিচ্ছে, আমি এই পর্যন্ত আসছি। এসে এখান থেকে মার্কেট আবার উঠছে, সেলার চাপ দিছে, নিচে আসছে। বুঝতে পারছেন? আপনারা একটু বুঝেন, আমি যেভাবে বলছি আপনারা একটু বুঝেন যে আমি কি বলছি, ঠিক আছে। আমি কি বলছি এটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। ওকে, একটু বুঝেন। নিচে কারা? নিচে বায়ার থাকে। নিচে কারা থাকে? বায়াররা থাকে। তো বায়াররা যেহেতু নিচে থাকে, বায়াররা নিচে থেকে প্রেশার দিচ্ছে সেলারদের, মানে মার্কেট আপ ট্রেন্ডে যাবে এর জন্য বায়াররা প্রেশার দিচ্ছে, আর উপর থেকে কারা? সেলাররা প্রেশার দিচ্ছে। সেলাররা প্রেশার দেওয়ার কারণে মার্কেট কিন্তু ডাউনে আসতেছে, কিন্তু বায়ারের প্রেশারের একটু ভার বেশি আছে, বায়ার একটু প্রেশার দিচ্ছে বেশি, বায়ারের পাওয়ারটা কি বলি বেশি আর কি এইখানে, এই জন্য ক্যান্ডেলটা কিন্তু এরকম হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি যে এক কথা বারবার কেন বলি, আপনাদের অনেকে হয়তো বিরক্ত হয়ে যান যে এক কথা বারবার কেন বলতে হবে ভাই, আমরা কি বুঝি না? হ্যাঁ ভাই, তোমরা তো অনেক বোঝো, শুধু বুঝি না আমি। তোমাদের উপকারের স্বার্থে আমি এক কথাই বারবার বলি। আচ্ছা, আমরা ব্ল্যাক ডট দিয়ে লিখবো। তো এইখানে যেহেতু আপনি বললাম বায়াররা নিচে থেকে একটা প্রেশার দিচ্ছে, প্রেশার এইটা কিন্তু ওই যে আমরা অল টাইম বলি এই যে উইকটা কিন্তু তৈরি হয় প্রেশারের কারণে, ঠিক আছে, মনে আছে তো সবার? উইকটা তৈরি হয় প্রেশারের কারণে, যেটাকে শ্যাডো বলা হয় বা উইক বলা হয়, বিভিন্ন নাম আছে, ঠিক আছে। এখান থেকে আমি আর একবার বলবো, এইবার বুঝেন। এখান থেকে চাপ দিচ্ছে,
এই জায়গায় আসতেছে, মার্কেট আবার এখান থেকে আপে যাচ্ছে, যায় ওইখান থেকে ওরা খেদাই দিচ্ছে, এখানে এসে এরকম একটা স্পিনিং টপ বানাইতেছে। ঠিক আছে, এর মাধ্যমে এটা বোঝা যায় মার্কেট এবার যেমনি হোক মার্কেট আপে যাবে। ঠিক আছে, বুঝছেন? আশা করি বুঝছেন, কারণ না বোঝার মতো তেমন কোনো আমি কথা বলি না। আচ্ছা, এখন আমরা এটাকে স্পিনিং টপ বলি। ঠিক আছে, স্পিনিং টপ। আমরা কিন্তু গ্রিনের এটা বুঝছি যে মার্কেট এখান থেকে আসবে, আইসা যেভাবে হোক আপে যাবেই, সে মার্কেট রিভার্স নিয়ে এইখান থেকে আবার আপে যাবে। বুঝতে পারছেন? এখন আমরা কি দেখব, এইখানে একটা চ্যাপ্টার শেষ, এইখানে গ্রিনের চ্যাপ্টার আমরা শেষ করছি। ওকে, এখন আমরা রেডের চ্যাপ্টারে চলে যাবো। রেড কি, আমরা এই যে রেড স্পিনিং টপ, এটা হচ্ছে কি স্পিনিং টপ। রেড কালার হোক গ্রিন কালার হোক সেম, সবই সেম, স্পিনিং টপ টু টপ। ওকে, এখন এইখানে আমরা কি বলবো, নিচে কারা আছে বলেন? নিচে বায়ার, উপরে কারা? সেলার। তাহলে নিচে উপরেই খেলা চলে, এই দুজনের ভিতরেই খেলা চলে। ওকে, নিচে কারা? সেলার। ওকে, এখন আমরা একটা বিষয় খেয়াল করতে হবে সবসময়ের মতো, ওইটা বুঝছেন যেহেতু, এটা বুঝতে অতিরিক্ত সহজ হবে। নিচ থেকে বায়ার প্রেশার দিচ্ছে, চলে যাইতেছে, উপর থেকে সেলার প্রেশার দিচ্ছে, আবার নিচে আসতেছে। এইখানে তার উল্টোটা, কারণ মার্কেটটা শুরু হয়েছে কই, এইটার তো মার্কেট ওপেনিং এইটার ওপেনিং এই। ঠিক আছে, ডিফারেন্ট আছে অল্প। মার্কেটটা ধরেন রেড ক্যান্ডেলটা এইখান থেকে শুরু হয়েছে, হইয়া মার্কেটটা কি আসছে নিচে, বুঝছেন? নিচে আসছে, নিচে এসে এখানে যে ক্লোজিং দিচ্ছে, দিয়ে মার্কেট আবার এখান থেকে উঠছে, উঠে আবার এখানে এসে ক্লোজিং দিচ্ছে, সরি এখানে না, মার্কেটে এখানে এসে ক্লোজিং দিচ্ছে। আপনারা বুঝছেন? মার্কেটের ওপেনিং এইখানে, ক্লোজিং এইখানে। আমার আর বুঝতে বাকি নাই আসলে এইখানে কি হবে। মার্কেটটা যেমনি হোক, যদিও মার্কেট এই পর্যন্ত যায়, এইখানে যায় রিভার্স নেবে। ঠিক আছে, রিভার্সও নিতেই হবে, বা ডিরেক্ট একবারে রিভার্স নিয়ে নেবে, যেমনি হোক রিভার্সও নিতেই হবে। এখানে ডিরেকশন যেহেতু দিচ্ছে, যদি রিভার্স না নেয় প্রটেক্স আমাদের সাথে বেইমানি করতেছে, এই কথা শেষ। আমরা তো শিখতেছি না। তো যাই হোক, আমরা অনেক কিছু বুঝে ফেলছি, এখন আমাদের অন্য আরো একটা বিষয় বুঝতে হবে। এইবার আসি, এটা কি? এইটা হচ্ছে শুটিং স্টার। ঠিক আছে, শুটিং স্টার। আমরা এটাকে উল্টো লম্বা হাতুড়ি বলতে পারি। ঠিক আছে, যেটা বললে আপনারা বুঝতে পারবেন, উল্টা লম্বা হাতুড়ি। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে কি শিখবো? শুটিং স্টার। এটা কি আমাদের শুটিং স্টারের রুলসটা কি? শুটিং স্টার কই থেকে শুরু হয়েছে? এরকম শুটিং স্টার কই থেকে? এইখান থেকে না, এখান থেকে না। শুটিং স্টার তাইলে শুরুটা হয়েছে কই থেকে? এইটা তো বুঝতেছেন না যে শুরুটা কই থেকে নিছে। এটা তো শুটিং স্টার বুঝতে পারছি, কিন্তু এটার ক্যান্ডেলটা শুরু করতে গেলে আপনারা যদি এইটা বুঝতে পারেন, যে শুরু করতে গেলে, এই দুইটা শুরু করতে গেলে, তাহলে কিন্তু শুটিং স্টারেরও শুরু করতে গেলে, এর যেহেতু শুরু এইখান থেকে, শুটিং স্টারের শুরু এইখান থেকে। মার্কেট এর ওপেনিং, ক্যান্ডেলের ওপেনিং এই, ক্লোজিং এই। এখানে আমরা ও দিব, এখানে আমরা সি দিব। মার্কেটের ওপেনিং হইছে ওইখান থেকে, ক্লোজিং কিন্তু নিচ থেকে দিছে। ঠিক আছে, তো উপরে একটা লম্বা উইক আছে। কি আছে? উপরে একটা লম্বা উইক। এখানে আমরা কি বুঝবো? প্রথমে মার্কেট এখান থেকে ওপেনিং হইছে, এইখান থেকে ওপেনিং হইছে, আর ওইখান থেকে এই যে ওপেনিং 1, ক্লোজিং 2। কিন্তু আমরা এখানে 2 দিব না,
কারণটা আমি এখনই বলতেছি। আমি এখানে যেহেতু ওপেনিং এ আমরা 1 দিলাম, এইখানে আমরা দিব 2, এইখানে দিব 3, বুঝছেন? এইখানে বোঝাচ্ছে আমি 1 দিলাম, এইখানে 2 দিলাম, কেন এইখানে 2 না দিয়া? হ্যাঁ, এইখান থেকে মার্কেটটা ওপেন হয়েছে, ওপেন হয়ে মার্কেটটা কিন্তু এইখানে দাঁড়ায় নাই, এইখান থেকে 2 এর কাছে গেছে, ঠিক আছে? 2 এর কাছ থেকে আবার মার্কেট রিভার্স নিয়েছে, রিভার্স নিয়ে ডিরেক্ট 3 এর কাছে আইসা মার্কেট এখান থেকে উধাও হয়ে গেছে, বুঝছেন? আমরা কি বুঝলাম? এইখানে যে 1 2 3 দিলাম, এটার মানে প্রথম 1 থেকে 2 এ গেছে, 2 থেকে 3 এ আসছে, আইসা মার্কেট ক্লোজিং দিছে। এর মানে আমরা কি বুঝি? এর মানে আমরা এইটা বুঝি যে মার্কেট একটা ডাউন ট্রেন্ডে চলে যাবে, মার্কেটটা কি হবে? একটা ডাউনে চলে যাবে। মানে এইখানে যেহেতু আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে একটা কি সিস্টেম হয়েছে, এখানে আমাদের যে এইখানে সরি উল্টা হ্যামার আমরা এতদিন কিন্তু হ্যামার ক্যান্ডেল ধরে আসতেছি, তো এইটাও কিন্তু তেমন, এটার কোনো ডিফারেন্ট নাই। এখানে আমরা এখান থেকে মার্কেট কি করবে? রিভার্স নিবে, এমনি এমনি করে নিচে আসবে, যেমন মার্কেটের আসতেই হবে ডাউন। এখানে কিন্তু আমাদের একটা পাইছি, একটা কনফার্মেশন যেটাকে বলে, আমরা এখানে পাইছি। আর কনফার্মেশন যেহেতু পাইছি, মার্কেট রিভার্স নিতে হবে, যেমনি হোক নিতে হবে, এটা আমরা বুঝি না। রিভার্সর কি করতে হবে? নিতেই হবে। আচ্ছা, আমরা এখানে এটা কিন্তু বুঝতে পারছি, আমি খুব শর্ট টাইমে বোঝানোর চেষ্টা করতেছি, বাদ বাকি এখন চলে আসছি আমরা হ্যামার ক্যান্ডেল আমরা আগে একবার শেখাইছি। হ্যামার ক্যান্ডেলের এটা কি হয়? ডব্লু উইক, এটা কি হয়? বডি, এটা বডি, কিন্তু এখানে কেউ বায়ার মনে করেন না, এই জন্য আমি এগুলো রিমুভ করি। নিচে আমরা দেবো কি? সেলার। নিচে কারা থাকে? সরি, বায়ার। আমিও ভুলে যাচ্ছি, আপনারা কি করবেন তা করে দেবেন। উপরে কারা থাকে? সেলার। 2 বদমাইশ বসে আছে, ঠিক আছে? বায়ার এখান থেকে মানে এই মার্কেটটার এই ক্যান্ডেলটার ওপেনিং করতে গেছে বলেন, আমি 3টা অপশন দিচ্ছি, আপনারা ভিডিও এখানে স্টপ করেন, ঠিক আছে? ভিডিও স্টপ করে আমি এখানে 1 2 3 লিখতেছি, ঠিক আছে? ওয়েট, কই থেকে মার্কেটটা আর কে এর ওপেনিংটা কই থেকে হয়েছে? 1 2 নাকি 3? আপনারা কমেন্ট করেন, কই থেকে? 1 এর থেকে কি ওপেনিং হয়েছে, না 2 থেকে, না 3 এর থেকে? আপনারা কমেন্ট করেন, ভিডিওটা পোস্ট করেন। আমি আপনাদের 10 সেকেন্ড টাইম দিলাম, ওকে? 10 সেকেন্ড টাইম দিলাম, নেন করেন। কি পারছেন? পারেন নাই? অনেকেই পারছে, যারা পারছে তারা পারছে, যারা পারে নাই তারা পারে না। আমি সরাই দিতেছি। এখন বুঝাবো। এখন আমরা চলে যাব যে মার্কেটটা এখানে কিসের জন্য হয়েছে, বা মার্কেট পরে কিসে যাবে, ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড। এইটা কিন্তু আমি আপনাদের আগে অনেকবার বুঝাইছি। আর এই যে ডোজি ক্যান্ডেল, এটাও কিন্তু বুঝতে হবে, আগে থেকে জানেন না। এটা কি দেখা ভয় পাইলে তো হবে না চন্দু। আচ্ছা, এবার আমরা ব্যাক যাব। এখন আমরা বুঝাই এইখানে কি সিস্টেমটা, কি এখানে সিস্টেমটা হচ্ছে এইখান থেকে মার্কেট এইখান থেকে ওপেনিং, এইখান থেকে ক্লোজিং, ঠিক আছে? এইখানে ওপেনিং, এখানে ক্লোজিং, আর এটা হচ্ছে ওর শ্যাডো। এখন আমি আপনাদের বোঝাই, এইখান থেকে ধরেন মার্কেটটা ওপেন হয়েছে, একটা সেলাররা প্রেশার দিছে যে ভাগ আমাদের এখান থেকে মার্কেটটাতে ডাউনে নিতে হবে। সেলারের প্রেশারে মার্কেট ডাউনে আসছে, কিন্তু এই যে মার্কেট ডাউনে আসছে, কিন্তু বায়ারও তো মরি নাই, বায়ার তো বাচ্চা আছে। বলে না ওরা সেলাররা যদি টপ হয় আমরা কি ফাউনি ভাইয়া? সে অবস্থা বায়াররা নিচে থেকে একটা প্রেশার দিয়ে এই পর্যন্ত নিয়ে নেয়, এখানে থামে নাই, এখানে উঠাই দিচ্ছে ক্যান্ডেলটা, এখানে শেষ করছে, এইখানে ক্লোজিং। তাইলে
এখানে যেহেতু বুঝলাম যে সেলারদের পাওয়ার আছে, সেলাররা অনেক পাওয়ারফুল, এদের শক্তি অতিরিক্ত শক্তি সেলারদের, এই সরি কি পেতেছি বায়ারদের শক্তি অতিরিক্ত, যার কারণে কিন্তু মার্কেটটা ঠেলা উপরে পাঠাই দিচ্ছে। মার্কেট ওর আপ ট্রেন্ডে যাইতে হবে, মার্কেট কী করবে, আপ ট্রেন্ডে যাইতে হবে। ওকে, এখন আমরা আপনাদের কিছু জিনিস দেখাই দিলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে, অনেক সুবিধা। দেখানোর মতো তো জিনিস পাইতেছি না। এখান থেকে যেমনি হোক মার্কেট আপ ট্রেন্ডে উঠতেই হবে, ঠিক আছে? মার্কেট যেমনি হোক আপে যেতেই হবে। এইখানে ধরেন ডাউনে, এখানে ধরেন ডাউনে যেতে হবে, মার্কেট কিন্তু ডাউনে যাবে। আমি আপনাদের দেখাই দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন। এইবার আসে আমাদের একটা খুব, এইটা আপনাদের বাড়ি পাঠায় চলে যাবে, এইটা যদি না বুঝেন এটা আপনাদের পুরাটাই লস কইরা আপনাদের বাড়ি পাঠায় দিবে। যে ভাই তোরা থাকুন লাগবে না, যা আছে আপনার কাছে $100 থাকলে এই ক্যান্ডেলটা যদি পান আপনার $100 এই $1 নিব, নিয়ে এই যে 0 করে চলবে, ঠিক আছে? 0 করে আপনার বাড়ি পাঠাইবে। এইটার নাম ডোজি ক্যান্ডেল, অনেক ভয়ঙ্কর একটা জিনিস, যে বোঝে না সেই মরছে, ঠিক আছে? অনেকে শোনেন না যে আমরা ডোজি ক্যান্ডেল খাইয়ে দিয়ে গেল। ডোজি ক্যান্ডেল আসে একটা ভূমিকম্প তৈরি করে চলে যায়, মানে $1000 লস করাইয়া চলে যায়, এর নামই ডোজি ক্যান্ডেল, ঠিক আছে? এইটা মনে রাখবেন যে ডোজি ক্যান্ডেল, এটা ডোজি ক্যান্ডেল, ঠিক আছে? এটা কি ডোজি ক্যান্ডেল? ডোজি ক্যান্ডেলটার যদি বলি এর ওপেনিং কোথায়, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাকের সাথে সেম ম্যাচিং হয়ে যাচ্ছে, রেড দিয়ে আমরা এখানে রেড কালার দিয়ে পেইন্ট করি। ডোজি ক্যান্ডেল যদি এখানে বলেন আপনি এর ওপেনিং কোথায়, এর ওপেনিং ধরেন আমরা এইখানে কিন্তু না, আমাদের এইটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে, এইটা আরো চিকুন হবে, ঠিক আছে? ডোজি ক্যান্ডেলের ওপেনিং ক্লোজিং খুঁজে পাওয়া যায় না। যদি মার্কেটে এখান থেকে ওপেনিং আপনার এই মিয়া ওপেনিং এইখান থেকে, ক্লোজিংও এইখান থেকে, এখানে ওপেনিং এইখানে ক্লোজিং, এইটা কিন্তু বোঝা অনেক মুশকিল। এইখানে দেখে কেউ ট্রেড নিবেন না, ঠিক আছে? এখানে আসলে মার্কেট কই যাবে এটা আমাদের না, কেউই বলতে পারে, কিন্তু ট্রেডার তো আর এমনি হয় নাই, এত বছর টাইম দিয়া আপনার ফ্রিতে তো মানে আর কি বলবো, ঘোড়ার ঘাস কাটে নাই, শিখছি, ঠিক আছে? শিখছি তো এইসব ডোজি ক্যান্ডেলের কোনো খাওয়া নাই। এখন আমি আপনাদের বলি, মার্কেটের যেহেতু ওপেনিং ক্লোজিং একই জায়গায়, আমার এটা অনেক মোটা হয়ে গেছে, ঠিক আছে? আপনারা এটা কেটে দিবেন, মানে এইটা মনে করেন এই যে রেড যে দাগটা এইটা অনুযায়ী ডোজি ক্যান্ডেল, ঠিক আছে? ওকে, এখান থেকে ধরেন শুরু হয়েছে, মার্কেট উপরে গেছে, নিচে আইছে, আবার নিচে গেছে, আবার উপরে আইছে, দেখছেন কি একটা ঝামেলা ভাই, এমন একটা ঝামেলার ভিতরে তৈরি হচ্ছে ডোজি ক্যান্ডেল। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পারছি, বুঝতে পারছি। এখন আমাদের এখানে কিভাবে বুঝবো যে মার্কেটটা কই যাবে বা এটা শেখানোর মূল উদ্দেশ্য কি? এইটা শেখানোর মূল উদ্দেশ্য কি, আপনারা 3 থেকে 4 বছর এই ডোজি ক্যান্ডেলের উপরে যদি মানে এক্সপিরিয়েন্স যদি না থাকে তাইলে এখানে ট্রেড নেবেন না। ডোজি ক্যান্ডেল কিন্তু খুব ভয়ানক, ঠিক আছে? এটার উপরে মার্কেটে কোনো ভয়ানক ক্যান্ডেল নাই। ডোজিটা কিন্তু অতিরিক্ত ভয়ানক। তো যান, এখন আমরা বলি ডোজি ক্যান্ডেল যেটা, এটা ডোজি ক্যান্ডেলটা কেন তৈরি হয়? এখানে সেলারের এবং বায়ারের একটা সমন্বয় প্রেশার থাকে, সেলার ও বায়ারের একটা সমন্বয় প্রেশার থাকে, ওই প্রেশারের ফলেই ডোজি ক্যান্ডেলটা কি তৈরি হয়। যেমন আমি বলি, সেলাররা উপরে, কারা সেলাররা চাপ দিচ্ছে, বায়াররা চাপ দিচ্ছে, আইসা মাঝখানে থামতেছে, এইটাকেই বলা হয় ডোজি ক্যান্ডেল। কারণ এইখানে কারোর পাওয়ার কম না, কারোর পাওয়ার বেশিও না, ঠিক আছে? এখানে ধরেন 1 2 3
4, ঠিক আছে। এইটা কারোর পাওয়ার এমন নয় যে এইখান থেকে 1 এর কাছ থেকে 2, 2 এর কাছ থেকে 3, 3 এর কাছ থেকে 4, এখানে কারোর পাওয়ার কম না, সবাই সমান, সবাই রাজা, ঠিক আছে। তো এখানে এমনটা মনে করা যাবে না যে এখানে মার্কেটটা ডাউনে যাবে আপে যাবে। এইটা কিভাবে বের করবেন যে মার্কেটটা কই যাবে, ঠিক আছে, আমি সেটাই এখন বলি। পরবর্তী মার্কেটে যে পরবর্তী 2টা ক্যান্ডেলের কথা যদি বলা যায় আর কি, মার্কেটের পরবর্তী যে 2টা ক্যান্ডেল, ধরেন সাপোজ এক্সাম্পল এইখানে ধরেন একটা ক্যান্ডেল দিয়েছে, রেড হইতেছে, মার্কেট রেড ডাউনে আসতেছে, 2টা ক্যান্ডেল ধরেন এমনি, বা এখানে কি দিছে এরা, হেমার ক্যান্ডেল দিছে, হেমার ক্যান্ডেল দেওয়ার পরে পরেরটা ডাউন আসছে। তো এইখানে একটা সাপোর্ট একটা সাপোর্ট লাইন থাকবে একটা, কিন্তু এখানে একটা আপনাদের যেটা বলি বাংলা কথায় যেটা বলি, ঠিক আছে, বাংলা কথায় যেটা বললে বুঝবেন, এখানে একটা লাইন থাকবে, আপনারা হয়তো দেখবেন এখানে কিন্তু মানে মার্কেটের ভিতরে কিন্তু টাইম নিয়ে এখানে 1000 2000 এমনি কিছু কিছু লেখা থাকে, আর লাইনটা এমনি লেখা থাকে। ওকে, আমরা এখানে কি বুঝতেছি যে এখানে একটা কিন্তু লাইন থাকে, আমি নাম বললে আপনারা জীবনে মনে রাখতে পারবেন না, আর মনে রাখার কোনো প্রয়োজন নাই, শর্টকাটে বলবো একটা লাইন থাকে, এখানে একটা থাকে, দেখা যাচ্ছে এই সুদা, এইখানে একটা থাকলো, এইখানে একটা থাকলো, একটা নাম্বার দেওয়া থাকে লাইনের উপরে, আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এইটা যদি ওই লাইনটা, এই নাম্বারওয়ালা লাইনটা যদি টাচ করে, ঠিক আছে, যদি এর উইডটাও টাচ করে, সেই অনুযায়ী আমরা ট্রেড। আচ্ছা, এখানে ধরেন আমাদের এইটা এরকম আছে, এটা কি ডোজির নিচে যদি একটা হেমার ক্যান্ডেল তৈরি হয়েছে, ধরেন এটা গ্রিনই, ঠিক আছে, গ্রিন রেড ওইটা আমাদের ম্যাটার করে না, পরে দেখা যাচ্ছে এরকম একটা কিছু বা এরকমের দরকার নাই, আমাদের জাস্ট কি হয়েছে, একটা হেমার ক্যান্ডেল তৈরি হয়েছে, আর আমরা ওটার পরে কি নিব, ট্রেডটা আপে নিয়ে নিব। এটার কারণ কি, কারণ আমি এখনই বুঝাইতেছি, এই যে এটা ট্রেডটা আপে নিব, কারণ এখানে আমাদের একটা কনফার্মেশন পেয়ে গেছি, এইখানে আমাদের হেমার ক্যান্ডেলের পরে কি হয়, আপ হয়, এখানে তো বোঝাইছি, ঠিক আছে, আপনারা তো বুঝতে পারছেন, না বুঝলে বলবেন, না বুঝলে সমস্যা নাই, আপনাদের ভাই আছে। এখন আমি আপনাদের কিছু কথা বলবো যেগুলো আপনারা মন দিয়ে শুনবেন, ঠিক আছে। এখন কিছু কথা বলবো যেগুলো আপনারা মন দিয়ে শুধু একটু শুনবেন, আর আমাকে একটু টাইম দিবেন, ঠিক আছে। কারেন্ট চলে যাওয়ার কারণে আজকে আর না, ইনশাল্লাহ কালকে আবার পাবেন, সবাই ভালো থাকবেন।